গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছেন? আজ হচ্ছে শুভ রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আজকে দিনটা খুবই বিশেষ দিন। তো এখন সকালবেলা, আর সকালবেলায় তো আমি আসি আমাদের ঠাকুর মন্দিরে প্রণাম করতে এবং ঠাকুরের ঘরটি খুব পরিষ্কার করে ধোয়া মোছা করে পুজোর জোগাড় করতে। এখন চাবি আছে, এরপর চাবি খুলে তারপর ঠাকুরের ঘরটি খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুল তুলে তারপর ঠাকুরের সব জোগাড় করে তারপর আমাদের যে ঠাকুর আছে ওনাকে পুজো করব। তবে হ্যাঁ, আমাদের তো বাড়িতে শীতলা মনসা আছেন, ওনাকে আমরা করি না, ওনাকে বাড়ির ছেলেরা পুজো করে, মানে ছোটদা বা তোমাদের দাদা ভাই কী হোক পুজো করে দেয়। আর আজকে এই যে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, এই মূর্তিটি এত আমার প্রিয়, ভীষণ ভালো লাগছে। প্রণাম জানিয়ে নিলাম। আর আজকে তো হচ্ছে রথযাত্রা, সেই জন্য আরও একদিন আমাদের নিরামিষ খাওয়া হয়। সেই জন্যই আজকে নিরামিষ রান্নাবান্না হচ্ছে পনিরের তরকারি, প্রতিদিনের যে সেগুলো রান্নাবান্না হয়েছে, হালকা পাতলাই রান্নাবান্না ভালো করে সেই মশলাগুলো দিয়ে আমরা জল দিয়ে এখন বলছি দেখি ভীষণ তো আমার রান্নাটা হয়ে গেছে, তো হয়ে গেছে দিয়ে দিলাম তাতে টেস্ট ভালো হবে। আর এরপর ঢাকা দিয়ে রেখে দেবো। আর একটা রান্না করেছি এই যে সব রকম সবজি দিয়ে তরকারি। আর ভাতটা এখন বসানো হয়নি, আগে তরকারিগুলো করে নিয়েছি, তারপর ভাতটা বসাবো। দেবো কচি ভাতে, কিন্তু ভালোই লাগে। কাঁচা লঙ্কা, কাঁচা সরষের তেল, নুন দিয়ে মাখলে ভীষণই ভালো লাগে আমার। আবার অনেকে ভাজা লঙ্কা দিয়েও পছন্দ করে, শুকনো লঙ্কা, জিরে, সরষের তেলের সঙ্গে গরম করে সেটা দিয়ে মেখে বানালে সেই কচি ভাতেটাও ভীষণ ভালো লাগে। তো আমি ভাতটা বসিয়ে দিলাম, আর বেশি লোকজন তো নেই বাড়িতে, সেই জন্য ছোটো হাঁড়ি করে রান্না হয়ে যাচ্ছে। ভাতটা হোক, আর ভাত হতে হতে কিছু কাজ আছে সেটুকু গুছিয়ে নিই। এই যে কিছু সবজিপাতি ছিল, এগুলো ফ্রিজেই ছিল, তো সেগুলো বার করেছিলাম, এখন আবার সেগুলো ভালো করে গুছিয়ে রাখবো। এই পেঁপে, ঝিঙে, ঢ্যাঁড়স, বেগুন, শাক, এগুলো সব রয়েছে, এগুলো এখন গুছিয়ে তারপর চলুন একটু অন্য জায়গা থেকে ঘুরে আসি। গ্রাম মানে খুব সুন্দর সুন্দর দৃশ্য পাওয়া যায়, প্রাকৃতিক দৃশ্য। শহরে তো সবই বড় বড় বাড়ি আর বাড়ি, কিন্তু গ্রামে ওখানে এই যে ছোট এত সুন্দর গাছগুলো বসিয়েছে, কি ভালো লাগে দেখতে। আর তোমাদের দাদা ভাইয়েরও গাছে প্রচুর ঝোঁক। তা দেখো আমাদের বাড়িতে কত তুলসী গাছ, আরও তুলসী গাছ ছিল, এখন একটা সাইডে রেখে করে ঘিরে দিয়েছে। এই হচ্ছে টগর ফুলের গাছ, এগুলো এত সুন্দর বড় বড় হয়, যখন পুজো করি ঠাকুরকে সাজাতে ভীষণই ভালো লাগে। মিষ্টি দেখি কে না ভালোবাসে। তো দেখো বিকেলবেলা না একটু বাইরে বেরিয়েছে, করে খাওয়া দাওয়া হয়ে গেছে,
পায়ে বেরিয়েছে, পায়ে ভালো লাগছে দেখতে। আর বৃষ্টি হয়েছে তো, যার জন্য সব জমিগুলো জলে ভরে গেছে। আর যতই দেখি ততই এই বৃষ্টি সবই পাওয়া যায় না। এটা আমি বাইরে বেরোতে পাশাপাশি যে আমার সব জায়েরা আছে তারাও আমাকে ডাকে। আর আমার যা তো আছে, আমরা দুই বোনের মতোই একসাথেই থাকি আমরা। এখানে একটা নার্সারি হয়েছে, অনেক আগে ছিল না, হয়েছে বেশ কিছুদিন। এখানে বহু রকমের গাছপালা পাওয়া যায়। এখান থেকেও ছোটদা কিছু ফুল গাছ নিয়ে যায় যে আমাদের বাড়িতে। কাল ঢুকবো। আজকে তো আমি আপনাদেরকে দেখাবো আমাদের বাড়িতে একটা সুন্দর গাছ আছে, আর তাতে এত সুন্দর ফল ধরেছে। নিশ্চয়ই ভিডিওটা সেই পর্যন্ত আপনারা দেখবেন। আর একটা কথা বলি, আপনারা অনেকেই হয়তো বন্ধুত্ব করবেন না, এসব করাটা ঠিক না। তাহলে বন্ধুত্ব করার মানেটা কি? তুই যখন করবো তাহলে সরে আসবো কেন? আসলে আমার শরীরটা একটু খারাপের জন্য ভিডিওতেও আমার সব দিন হয়ে উঠছে না, তবে চেষ্টা করি আপনাদের সাথে থাকার। এখন সূর্যাস্ত যায়নি, বিকেলবেলা তো, তাই সূর্য একদমই পশ্চিম দিকে হেলে গেছে আর আকাশটা লাল হয়ে আছে। দেখতে কিন্তু এই সিনটা ভীষণই ভালো লাগে। তো আমি ঘুরছি, আর ঘুরতে ঘুরতে নিজেকে দেখেছি ধান ঘুরিয়ে নিলাম। সবুজ গাছপালা প্রকৃতির মাঝে গানের গিয়ে প্রত্যেকের সঙ্গে দেখা করছে, কথা বলছে, এইখানে ভালো লাগছে। মাঝে মাঝে গানে চলে এই যে ডান দিকে হচ্ছে মনে হচ্ছে। এসেও ছিলাম কিছুদিন আগে, তাই এসেছি। তো দেখুন এই যে একদম রাস্তা, গাড়ি যায়, টোটো যায়, আগে বাস চলতো, এখন বাসটা এইগুলো কি মেশিনে কেটেছে? অটো এগুলো যাচ্ছে, যার জন্য মানুষের যাতায়াতের অসুবিধা। তো ঘুরতে ঘুরতে আমরা অনেকটাই ঘুরলাম। চলুন এবার আমি বাড়ি চলে এসেছি, আর এসে এবার দেখাই আজ আমি আপনাদেরকে। দেখুন একটা এই গাছটা সুন্দর গাছ দেখাই, আপনারা কি চিনতে পারছেন? এই গাছটা হচ্ছে সবেদা গাছ, আমাদের বাড়িতে বসিয়েছে। আর এই গাছটাও আমাদের ছোটদাই বসিয়েছে। সুন্দর সবেদা ধরেছে, যদিও এখন সবেদাগুলো নিজেদের গাছের ফল, আর নতুন জিনিস দেখাতে ভীষণই ভালো লাগে, গাছে তাই না? ফল দেখতে ভীষণই ভালো লাগে, খুবই আনন্দের। তাই সবেদাটাই এখন পাকেনি, কাঁচা আমি দেখালাম, পাকলে তো খুবই মিষ্টি। তো তাহলে আমি এবার ভিডিওটা শেষ করছি, আর কেমন লাগলো আমাকে জানাবেন। আজকের মতো